হ্যালো বন্ধুগণ, আজ আপনাদের দেখাবো কচু শাকের রেসিপি। আপনারা অনেকেই আছেন কচু শাক পছন্দ করেন, কিন্তু এটা সঠিক উপায়ে রান্না না করার কারণে খেতে পারেন না। অনেকেই আছে, অনেকের গলা চুলকায়, এই জন্য খেতে চান না। তো আজকে আপনাদের যেটা দেখাবো, সুন্দর করে কচু শাক ধুয়ে নিয়েছি কেটে। এরপরে একটু হালকা জল দিয়ে এটাকে কিছু সময়ের জন্য সিদ্ধ করে নেব। আমাদের কচু শাক সিদ্ধ করা হয়ে গেছে, বেশি সিদ্ধ করব না। দেখুন, অনেকটা কচু শাক দিয়েছিলাম, কিন্তু এখন এটা খুবই সামান্য হয়ে গেছে। এখন আমরা এই কচু শাকের যে জলটা ছিল সিদ্ধ করা, সেই জলটা আমরা ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পরে আমরা কড়াইটা চুলার ওপর দিয়ে গরম করে এতে কিছু পরিমাণ তেল দিয়ে দেব। তেলের উপর আমরা ফোড়ন হিসেবে দেব কালো জিরা। কালো জিরাটা তেলের উপর দিয়ে সাথে সাথে আমাদের কেটে রাখা রসুন দিয়ে দেব। আমরা একটু রসুন বেশি ইউজ করব, কারণ রসুনটা বেশি দিলে পরে কচু শাকের স্বাদটা খুবই অসামান্য লাগে। রসুনের একটা ফ্লেভার থাকে যেটা খুবই মজা লাগে খেতে। রসুনটা আমরা একটু ভেজে নেব। রসুনটা বেশ সময় নিয়ে ভাজবো। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে রসুনের ফ্লেভারটা যখন ছড়িয়ে যাবে, একটা সুন্দর একটা সেন্ট আসবে, তখন আমরা কেটে রাখা পেঁয়াজটাও এর মধ্যে ঢেলে দেব। দিয়ে আমরা একই সাথে রসুন পেঁয়াজ অনেক সময় নিয়ে, এটা সময় নিতে হবে, কারণ সময় না নিলে পরে পেঁয়াজ রসুন সুন্দরভাবে ভাজা হবে না। অনেকে আছে কি করি, আমরা চুলার গ্যাসটা আমরা অনেক বাড়িয়ে দিয়ে আমরা ভাজি করি, কিন্তু এতে কি হয়, আমাদের রসুন পেঁয়াজ যেটা থাকে এটা এক রকমের মুচমুচে টাইপের ভাজা হয়ে যায়। কিন্তু এই মুচমুচে টাইপের ভাজা হলে পরে রসুনটা বা পেঁয়াজটা এটা গলতে চায় না, যার জন্য আমরা হালকা তাপ দিয়ে এটাকে ভাজি করব, যাতে এটা নরম হয়ে গলে যায়। তো আমাদের দেখুন, ভাজিটা হয়ে যাওয়ার পরে আমাদের যে নিংড়ে রাখা কচু শাকটা ছিল, এটা আমরা পেঁয়াজ রসুনের ভিতর দিয়ে দেব। এখন শুধু একটাই কাজ, কড়াইয়ের তাপটা কমিয়ে দিয়ে এটাকে ভাজতে থাকতে হবে। আমি আগে থেকেই কচু শাক সিদ্ধ করার সময় এর ভিতরে কিছু পরিমাণ লবণ, হলুদ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এখন প্রয়োজন মতো একটু লবণ দিতে পারেন বা একটু হলুদ দিতে পারেন, কিন্তু শাকে যত হলুদ দেন না কেন, এটা কখনোই হলুদ কালার আসে না। শাকের কালারটা সবসময় সবুজই থাকে। তবে এই কচু শাক রান্না করার জন্য আপনারা একটু ঝালের পরিমাণটা বেশি দিতে পারেন, কাঁচা ঝাল, কারণ একটু ঝাল ঝাল হইলে পরে এটা খেতে একটু বেশি সুন্দর লাগে। অনেক সময় ধরে ভাজছি, ভাজাটা অনেকটা হয়ে গেছে। এখন শেষের দিকে এসে একটু গরম মশলা, যেটা এই কচু শাকের ভিতরে দিয়ে দেব, কারণ গরম মশলাটা দিলে পরে কচু শাকটার একটা নতুন ফ্লেভার আসবে, গরম মশলার ফ্লেভার। তো গরম মশলা দেওয়ার পরে আরও কিছু সময় সুন্দরভাবে নাড়িয়ে গরম মশলার যে জলটা আছে এটা শুকিয়ে ফেলতে হবে, তারপরে এটাকে নামিয়ে ফেলতে হবে। এটা রেডি এখন খাওয়ার।